ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একে একে ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের মাটি থেকে ঝরে যাচ্ছে হাজারো হৃদয়ের স্পন্দন, এক একটি প্রাণ। প্রথমবারের মতো ঝরে গিয়েছিল আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের সেই প্রতিষ্ঠান থেকে। আল্লামা আতহার আলী রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া প্রতিষ্ঠান থেকে ওনারই সন্তান আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহি আলাইহি লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল ওনার জানাজায়। সেই সুখ ভুলতে না বলতেই কিছুদিনের ব্যবধানে আমাদের সম্মুখ প্রান থেকে চলে গিয়েছিল কিশোরগঞ্জের আরেক নক্ষত্র আল্লামা শামসুল ইসলাম সাহেব রহমতুল্লাহি আলাইহি। ওনাকে হারানোর সুখ ভুলতে না বলতে আবারও আমাদের মাঝখান থেকে বিদায় নিলেন লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ হযরতুল আল্লাহ মাওলানা লুৎফুর রহমান সাহেব। আল্লামা লুৎফুর রহমান সাহেব ওনার নিজ গড়ে কিশোরগঞ্জের মাটিতেই ইন্তেকাল করেছেন। তবে ওনার মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলপাড় চলছে। ওনার ঘরে ক্ষত বিক্ষত অবস্থায় ওনার লাশ পড়েছিল। ওনার স্ত্রী দেখতে পেরে সাথে সাথে পুলিশকে ইনফর্ম করে পুলিশ এসে ওনাকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে হুজুর ইন্তেকাল করেছেন গতকাল। ওইখানেই হুজুরের চেক আপ করানো হয় কিভাবে উনি ইন্তেকাল করেছেন। তবে তার পরিবার থেকে জানা গিয়েছে যে কিছুদিন যাবত হুজুর সেন্স হারা হয়ে গিয়েছিল। আর এটা হওয়াটা স্বাভাবিক কারণ হলো হুজুরের বয়স ছিল ৭৫ বছর। ৭৫ বছর বয়সী বর্তমান জামানায় একটা বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ কতটুকু না সুস্থ স্বাভাবিক থাকতে পারে। আরো কয়েকবার ওনার নিজের গলায় নিজের পেটে উনি ছুরি চালানোর চেষ্টা করেছে। পরিবারের সচেতনতায় তা উনি করতে পারেনি। কিন্তু গতকাল হঠাৎই ওনার নিজের গায়ে নিজে ছুরির আঘাত করেছে। তার পরিবার এ সাক্ষ্য দিয়েছে। তবে আসলে কি উনি নিজেকে নিজে আঘাত করেছে নাকি ওনার উপরে অন্য কেউ আঘাত হানেছে, এটা রিপোর্ট আসার পরে, ময়না রিপোর্ট আসার পরে বেরিয়ে আসবে। সম্মানিত দর্শক, আল্লামা লুৎফুর রহমান সাহেব হুজুর তিনি ছিলেন কিশোরগঞ্জের একটা রত্ন। বটতলা কাছারি জামে মসজিদে যুগের পর যুগ খতিবের দায়িত্ব পালন করে আসছে। উনি নিজে অবসর নিয়েছেন অল্প কিছুদিন হলো। আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসায় সিনিয়র একজন মুহাদ্দিস, এলেমে ভরপুর ছিল, এলেমের সাগরে পরিণত হয়েছিল যার ভিতরটা। এমন একজন মানুষকে হারিয়ে আমরা আসলেই শোকাহত। এত দ্রুত একে একে আমাদের মুরব্বীদেরকে আমরা হারিয়ে ফেলতেছি যে আমরা কেমন ছায়াহীন হয়ে যাচ্ছে। আমাদের মাথার উপর থেকে আস্তে আস্তে ছায়া সরে যাচ্ছে। মাঝে মাঝে নিজেকে খুব একা একা লাগে, মাঝে মাঝে খুব ডিপ্রেশন কাজ করে। কি করব, সামনের দিনগুলো কিভাবে চলবে। যে কোনো সমস্যার সম্মুখীন হতেই
উস্তাদদের কাছে গেলে উস্তাদগণ সুপরামর্শের মাধ্যমে সেই সমস্যা সমাধান করে দিতেন। কিন্তু আজ তো একে একে আমাদের সমস্ত উস্তাদগুলো চলে যাচ্ছে। হাজারো উস্তাদদের উস্তাদ একে একে সবাই বিদায় নিচ্ছে। আমরা সবাই মিলে হুজুরদের জন্য বিশেষ করে মাওলানা লুৎফুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি ওনার জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে হুজুরের আমলনামায় পাঠিয়ে দেবেন। এটাই হুজুরের সবচেয়ে বড় পাওয়া। আর হুজুরের জানাজার নামাজ কিশোরগঞ্জ ঐতিহাসিক শহীদ মসজিদ প্রাঙ্গণে বিকাল 3 ঘটিকার সময় অনুষ্ঠিত হইবে। আবারও সবাই এই কথাটা সবার কানে কানে পৌঁছে দিবেন। হযরত মাওলানা লুৎফুর রহমান রহমতুল্লাহি আলাইহি হুজুরের জানাজার নামাজ কিশোরগঞ্জ ঐতিহাসিক শহীদ মসজিদের প্রাঙ্গণে বিকাল 3 ঘটিকার সময় অনুষ্ঠিত হইবে। হুজুরের জানাজায় সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।